আকাশেতে একলা দোলে একাদশীর চাঁদ, চাঁদ তো নয় সেজন্য পথিক ধরা ফাঁদ। আজকের এই গভীর রাতে পূর্ণিমার চাঁদ আকাশের একেবারে সুউচ্চে কি পরিমাণ আলো বিকিরণ করে যাচ্ছে বন্ধুরা। ওই যে দেখুন আকাশের একেবারে সুউচ্চে ওই যে কি পরিমাণ আলো দিয়ে যাচ্ছে। আর চারপাশের পরিবেশটা আমি দেখাচ্ছি যে আশ্বিন মাসের এই সুগোল মিষ্টি সুদৃশ্য চাঁদ আপনাকে অবশ্যই মুগ্ধ করবে। আর চারপাশের এই যে ভিউটা দেখুন, এই যে এখানে একটা বড় আকারের খেজুর বৃক্ষ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আর এ পাশের ঘর, গাছ, বৈদ্যুতিক বাল্ব সব মিলিয়ে এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা করেছে। আলোর ঝলকানি, সুউচ্চে আকাশের চাঁদের আলো আর নিচে হলো বৈদ্যুতিক আলোর ঝলকানি। এই দুই আলোর সম্মিলনে যে কি এক মোহময় পরিবেশ আবহ তৈরি হয়েছে বন্ধুরা, তাই হলো আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে উপভোগ করাচ্ছি। দেখুন তো এই যে এই পাশে যে আলোটা আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার নাইট মোডে, গাছের শাখে বৈদ্যুতিক আলো আর চাঁদের আলোর সম্মিলনে কি এক লালাস আভা, লালসে আভা তৈরি হয়ে আছে, যা দেখে পর্যটক মনোমুগ্ধকর কন্ডিশন, একেবারে মনোমুগ্ধকর কন্ডিশন। ওই যে নিশাচর পাখি বাদর এই আলো ভেদ করে উড়ে যাচ্ছে। আর নিশাচর প্রাণীরা আজকের এই নিস্তব্ধ রাতে যেন কর্মবিরতি পালন করছে। শুনছি না কোনো ব্যাঙের ডাক, ঝিঝি পোকার ডাক, সব কিছু যেন এই গভীর রাতে একেবারে স্তিমিত হয়ে আছে, একেবারে ঠান্ডা হয়ে আছে পরিবেশ, প্রকৃতি একেবারে কালমি। বন্ধুরা এই ভিডিওটুকু আপনাদের কেমন লাগলো? আশ্বিনী পূর্ণিমার এই চাঁদোয়া রাতের ভিডিওটুকু আমি এখন আপনাদেরকে দেখার সুবিধার্থে একটু জুম করে দিচ্ছি। ওই যে দেখুন পোকারা ওড়াওড়ি করছে, সেই নিচে দুই রকমের আলোর ঝলকানির মাঝখানে পোকাটা হয়তো ওই রং নয়, কিন্তু সে সবুজ বর্ণ ধারণ করে উড়তে আছে। আরও একটু জুম করে দেখাচ্ছি বন্ধুরা, এই যে দেখুন আরও একটু জুম করলে দেখুন কী রূপ দেখা, একেবারে যখন চন্দ্রগ্রহণ অথবা সূর্যগ্রহণ হয় ঠিক সেই রকম একটা শেপে চলে এসেছে চাঁদটা, একেবারে সর্বোচ্চ 10x করা হয়েছে। দেখুন তো বন্ধুরা কি পরিমাণ আলোর আভা, সূর্য থেকে নেওয়া আলো চাঁদ ভায়া হয়ে আমাদেরকে বিকিরণ করছে। প্রাকৃতিক এই সৌন্দর্যের যিনি সম্মিলনকারী তিনি হলেন মহান আল্লাহ তাআলা, তাকে কিন্তু কখনোই ভুলে যাওয়া যাবে না বন্ধুরা। তিনিই কিন্তু এসব কিছুর সৃষ্টিকর্তা। এই যে ন্যাচারাল সিনারি, প্রাকৃতিক দৃশ্য, এর মূলে কিন্তু মহান আল্লাহ তাআলার কুদরত ব্যতীত আর কিছুই নয়। সূরাতুল কামার, সূরাতুল ইয়াসিনে কিন্তু এই যে নক্ষত্র, চাঁদ, সূর্য এগুলোর কিন্তু বর্ণনা দেওয়া হয়েছে সূরা ইয়াসিনে, যে চাঁদটা বাঁকা কাস্তের মতো, খরজুর শাখার মতো হয়ে যায়। এক এক সময় চন্দ্রকলার পরিবর্তনে এক এক রকম শেপ ধারণ করে। আর এই শেপ কিন্তু এক এক সময় এক এক রকম দর্শনীয় হয়ে থাকে। এই যে আজকে পূর্ণিমার চাঁদ একেবারে সুগোল মিষ্টি মধুর। আর যখন এই চাঁদ প্রথম উঠেছিল রবিউল আওয়ালের চাঁদ, একেবারে এখন চাঁদ মধ্য আকাশে আছে, রবিউল আওয়ালে যখন চাঁদ উঠেছিল নিশ্চয়ই এত উপরে উঠেছিল না, কাস্তে হয়ে উঠেছিল। আর আজকে সেই চাঁদ কিন্তু ডুবে যায়, যেই চাঁদ প্রথম উঠে বাঁকা কাস্তে চাঁদ ডুবে যায় তাড়াতাড়ি। আর এখন যে চাঁদ উঠেছে এটা কিন্তু সারা রাত্রির আলো বিকিরণ করে থাকে, পূর্ব আকাশে উদিত হয়ে পশ্চিম আকাশেই কিন্তু অস্ত হয়ে একসময় নিঃশেষ আর দেখা যায় না। এই চাঁদটা আজকে একেবারে মাঝ আকাশে চলে গেছে, এখন হলো রাত 1:45 মতো বাজে। দেখুন তো বন্ধুরা কি সুন্দর ভারী এক মায়াময় মিষ্টি মধুর চাঁদ, স্রষ্টার অপূর্ব লীলাকীর্তি, অপূর্ব দৃশ্য নিকেতন, দৃশ্য শোভা সৌন্দর্যের এক বিশাল ভান্ডার যেন আকাশের বুকে কত হাজার হাজার ওয়াটের একটা চন্দ্র বাল্ব, ডিম বাল্ব হয়ে জ্বলে রয়েছে। আর এই চন্দ্রকে তিনি আকাশের বুকে কিন্তু সেট করে দিয়েছেন বন্ধুরা। ফিউজলেস এই
চন্দ্র বাল্ব, এটা কিন্তু লাইফ গ্যারান্টি, একেবারে কিয়ামত পর্যন্ত গ্যারান্টি, ওয়ারেন্টি নয় বন্ধুরা। এই চাঁদের যে নষ্ট হয়ে যাবে ওয়ারেন্টি নেওয়ার জন্য কোম্পানির কাছে নিতে হবে, সৃষ্টিকর্তার কাছে নিতে হবে, এমন কিন্তু কোনো বিষয় নয়। এই চাঁদকে কিন্তু ওয়ারেন্টি দেওয়া হয় নাই, দেওয়া হয়েছে গ্যারান্টি। আল্লাহ পাক বলেছেন সেদিন নক্ষত্রসমূহ খসে পড়বে, যখন মহাপ্রলয় হবে, কিয়ামত আল্লাহ পাকের রয়েছে। রসুলকে বলেছেন যখন কিয়ামত কিন্তু এই চাঁদও খসে পড়বে, অন্যান্য নক্ষত্রমণ্ডলীর মতো চাঁদও আকাশ থেকে খসে পড়বে, বিচ্ছিন্ন হয়ে যাবে, সমস্ত কিছু পৃথিবীর থেকে সমস্ত কিছু নিশ্চিহ্ন হয়ে যাবে, আর তোমার সব কিছুই ধ্বংস হবে। আর তোমার প্রতিপালক মহিয়ান গরিয়ান তিনিই একমাত্র বেঁচে থাকবেন, তিনিই গর্ব করবেন। 40 বছর যখন সমস্ত কিছুকে মৃত্যু দেওয়া হবে, সমস্ত সৃষ্টির লয় ঘটানো হবে, তখন কিন্তু মহান রব কিন্তু 40 বছর পর্যন্ত গর্ব প্রকাশ করবেন, কে তুমি আসো, যদি কেউ থাকো আমার চ্যালেঞ্জে আসো, আমার প্রতিপক্ষ হওয়ার মতো কেউ কি তুমি আসো, থাকলে আমার সামনে এসে হাজির হও। তখন কিন্তু কোনো প্রাণীকুল বেঁচে থাকবে না। সেই হাসরের মাঠের যে বিচারের আগের কন্ডিশন, যখন তিনি সমস্ত মাখলুকের মৃত্যু দেওয়ার পরে তখন হযরত ইসরাফিল আলাইহিসসালামকে বলবেন, যিনি সমস্ত মাখলুকের প্রাণ সংহার করবেন। তারপরে বলা হবে, হে আজরাইল আলাইহিসসালাম, ইসরাফিল আলাইহিসসালাম তো সিংহা ফু দিবেন, কিয়ামত হয়ে যাবে। আর যখন সমস্ত প্রাণীর প্রাণ সংহার করবেন সেই মহান ফেরেশতা যিনি হযরত আজরাইল আলাইহিসসালাম, সৃষ্টিকর্তা আল্লাহ পাক বলবেন, হে আজরাইল আলাইহিসসালাম, এখন তুমি তোমার নিজের প্রাণ সংহার করো। যে কতই বেদনাদায়ক, কতই কঠিন ঘটনা হবে। আজরাইল আলাইহিসসালাম ভাববেন, হ্যাঁ এখন আমি নিজের প্রাণ কিভাবে সংহার করব, ইহা তো আত্মহত্যা না। নিজের প্রাণ নিজের সংহার করা যদি প্রভুর হুকুমে হয়, আল্লাহ তাআলার হুকুমে হয়, তাহলে কিন্তু অবশ্যই তা আত্মহত্যা নয় বন্ধুরা, বোঝার ভুল করবেন না। তখন আজরাইল আলাইহিসসালাম নিজেও কিন্তু তার প্রাণ সংহার করবেন। প্রাণ সংহার করতে তিনি কিন্তু বাধ্য প্রভুর কাছে, মহান সৃষ্টিকর্তার কাছে, কিন্তু তিনি কিন্তু নিজের প্রাণ সংহার করার জন্য বাধ্য হবেন, নিজের প্রাণ সংহার করবেনও। সেই যে বেদনাদায়ক ঘটনা, সেই ঘটনার পর কিন্তু আল্লাহ পাক 40 বছর পর্যন্ত গর্ব করবেন, কে আসো তুমি আমার চ্যালেঞ্জে, যদি কেউ বেঁচে থাকো তাহলে আসো। আসলে কেউ থাকবে না, তাই কেউ চ্যালেঞ্জে আসবে না। মহান প্রভু এমনই, তিনি সমস্ত কিছু সৃষ্টি করেছেন, আবার তিনি ধ্বংসের কোলে ঢলিয়ে দেবেন সব কিছুকে। সেই মহান প্রভু কৃপাময় যিনি, তারই কিন্তু ইবাদত আমাদেরকে করতে হবে, তার কথাই কিন্তু সবসময় মনে রাখতে হবে, তাকেই কিন্তু সবসময় উপাসনা করতে হবে। অন্য কোনো প্রভু তিনি ব্যতীত নেই, এবং তিনি হলেন মহান সুমহান দরদি প্রভু, যিনি এত সুশৃঙ্খলভাবে, সুন্দর করে, এত কৌশলের সাথে, এত সুবিন্যস্তভাবে এই সুন্দর জগৎকে সৃজন করেছেন, আর সৃজন করে আমাদের জন্য বসবাসের উপযোগী করে ছেড়ে দিয়েছেন। আমাদেরকে এই পৃথিবীতে ভেস্তে ছিলেন বাবা আদম আলাইহিসসালাম, তাকে কিন্তু আল্লাহ পাক এই পৃথিবীতে আনলেন, এই পৃথিবীতেই কিন্তু তাকে বসবাসের জন্য জায়গা করে দিলেন। ঘটনার ক্রমে যেটা আপনারা জানেন, আদম আলাইহিসসালামের গন্ধম ফল ভক্ষণ করার পরই কিন্তু তিনাকে পৃথিবীতে এনেছেন, এবং তারই থেকে সমস্ত মানুষ সৃষ্টি হয়েছে। আদম এবং হাওয়া আলাইহিসসালামের মাঝখান থেকেই কিন্তু সমগ্র জগতের সব মানুষের সৃষ্টি প্রক্রিয়া চলছে এবং চলতে থাকবে আগামীতে কিয়ামত পর্যন্ত। এই যে মহান স্রষ্টার এই রহস্যময় পৃথিবী, এর কতটুকু আমরা জানি, কতটুকু আমরা বুঝি। হ্যাঁ বন্ধুরা, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর এই প্রাকৃতিক রহস্য কতটুকু আপনারা বোঝেন আর কতটুকু বোঝার বাকি রয়েছে, তো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর পরবর্তীতে কী ধরনের আপডেটেড ভিডিও পেতে চান আমার কাছ থেকে, তা অবশ্যই কমেন্টে বন্ধুরা লিখে জানাবেন। এই যে সৃষ্টিকলা, চন্দ্রকলায় কিন্তু প্রথমে বাঁকা চাঁদ ওঠে, তারপরে আবার সেই চাঁদ প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, এভাবে করতে করতে পূর্ণিমার দিন কিন্তু চাঁদ সারা রাত্রি আলো বিকিরণ করে, আর আগের রাতগুলোতে পার্ট টাইম আলো বিকিরণ করে। একেবারে লাস্টে পূর্ণিমার দিন কিন্তু সারা রাত আলো বিকিরণ করে। তারপরে আকাশে থাকে সূর্য, এই যে জলে উজ্জ্বল গনগনে বাল্ব, মহাশক্তিশালী বাল্ব, আর হলো বিপরীতে হলো ডিম বাল্ব। দিনে হলো মূল বাল্ব, আর রাতে হলো ডিম বাল্ব। এই যে সৃষ্টি প্রক্রিয়া, এই যে মহান আলোক জেনারেটকারী মহান ক্রিয়েটর প্রভু আল্লাহ তাআলা, তার প্রতি আমাদের সবসময় বন্ধুরা অনুগত থাকতে হবে। তিনিই কিন্তু মহাপ্রলয় ঘটাবেন, আবার তিনিই আমাদেরকে আবার মৃত্যুর পর পুনরুত্থান ঘটাবেন। তারপরেই কিন্তু বেহেশতীদেরকে বেহেশতে দাখিল করবেন এবং দোজকীদেরকে দোজকে দাখিল করবেন। বন্ধুরা,
তো আমরা কি এই সৃষ্টি রহস্য সম্পর্কে চিন্তা করব না? তারই সমীপে 5 ওয়াক্ত নামাজ পড়ব না? অবশ্যই বন্ধু কমেন্টে লিখে জানাও, আসলে কি নামাজ পড়তে হবে নাকি পড়তে হবে না? মহান সৃষ্টিকর্তার প্রতি অনুগত হতে হবে নাকি হবে না? এই সমস্ত প্রশ্ন কিন্তু বন্ধু আমি তোমার কাছে রেখে দিচ্ছি। তো বন্ধুরা ভালো থাকো, সুস্থ থাকো। চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ রফিকুল ইসলাম তোমাদেরকে আবারও অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি। এই পূর্ণিমার সুন্দর হাস্যোজ্জ্বল প্রকৃতিতে ছাপ ফেলানো পরিবেষ্টনকারী, প্রকৃতিকে আলোক দ্বারা সাদালোক দ্বারা পরিবেষ্টনকারী সেই মহান সত্তা, যিনি চিরঞ্জীব, তোমার প্রভুর কোনো মৃত্যু নেই, তিনি সবসময় বেঁচে থাকবেন আর কোনো শক্তিই নাই তার ক্ষতি করতে পারে। তিনি হলেন মহান প্রভু, তিনি হলেন মানুষকে অনেক দানকারী এবং তিনি সেই সত্তা যার প্রতি কৃতজ্ঞতা প্রত্যেকটা সৃষ্টিকুলের প্রত্যেকটা সদস্য কৃতজ্ঞতা জ্ঞাপন করে থাকে। সেই মহান প্রভুর দিকেই আমাদেরকে এগিয়ে আসতে হবে। বন্ধুরা তোমরা সবাই ভালো থাকো। তোমাদেরকে আবারও সেই আকাশের সেই মহা সৌন্দর্য, মহা ভিউ আমি আবারও দেখাবো, একটু ভালো করে দেখাবো। তারপরেই কিন্তু একটু পরেই আমি এই ভিডিও ক্লোজ করে দেব। বন্ধুরা ততক্ষণে তোমরা ভালো থাকো, সুখে থাকো। আগামীর জীবন হোক তোমাদের সুখময়। আর প্রাকৃতিক জগতের এই যে লীলা খেলা, চন্দ্র সূর্য নক্ষত্র, অমাবস্যার রাতের যে কন্ডিশন, তারা খসা, উল্কাপিণ্ড, ধূমকেতু, মণিহারিকা, কত কিছু, ছায়াপথ, এই সমস্ত কিছু তোমরা যেন অবলোকন করো, রাতের আকাশ পর্যবেক্ষণ করো। এতটা মডার্ন হয়েও না, এতটা কৃত্রিম হয়েও না। ন্যাচারাল জগৎ সম্পর্কে আগের দিনের মানুষ যেভাবে ভেবেছে তোমরাও আবার সেভাবে ভাবো, গবেষণা করো। সেই মহাকাশের হান্টার, কালো পুরুষ, সেই মহাকাশের শুকতারা, ধ্রুবতারা, সেই মহাকাশের মঙ্গল গ্রহ, সেই মহাকাশের নক্ষত্র, তারা খসা, সেই মহাকাশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত ছায়াপথ, মিল্কি ওয়ে, গ্যালাক্সি, মহাবিশ্ব, এই যে নক্ষত্রমণ্ডলের বিশাল খেলা, 10 সহস্র কোটি গ্যালাক্সি মহাকাশে কীভাবে পরিভ্রমণ করে প্রত্যেকটা নক্ষত্র মণ্ডল, প্রত্যেকটা নক্ষত্রের জগতের প্রত্যেকটা সদস্যই কোনো না কোনো গ্রুপের সাথে অ্যাড হয়ে প্রত্যেকটা নক্ষত্র, গ্রহ উপগ্রহ কোনো না কোনোভাবে অবশ্যই সন্তরণ করছে মহাবিশ্বে। প্রত্যেকটা মহাকাশীয় বস্তুই ঘূর্ণায়মান, প্রত্যেকটা স্যাটেলাইট ও মহাকাশের যত নক্ষত্র, গ্রহ উপগ্রহ যত কিছু আছে সব কিছুই কিন্তু পরিভ্রমণ করছে মহান স্রষ্টার গোপন ইশারায়, কিন্তু প্রত্যেকটা নির্দিষ্ট কক্ষপথে সন্তরণ করছে। এরকমই কিন্তু পবিত্র কোরআনুল করিমে ঘোষণা করা হয়েছে। বিভিন্ন সূরায় কিন্তু সেই ঘোষণা দেওয়া হয়েছে। সূরা ইয়াসিন, সূরা কামার সহ অন্যান্য সূরা নজম, এই যে নক্ষত্র মণ্ডল সম্পর্কে কত সূরায় আল্লাহ পাক ঘোষণা করেছেন। সেই সৃষ্টি রহস্য সম্পর্কে আমাদের তো অবশ্যই জ্ঞান অর্জন করতে হবে, তাহলে কিন্তু পৃথিবীতে আমাদেরকে বেঁচে থাকাই অনেকটা বৃথা হয়ে যাবে। এ সমস্ত কিছু সম্পর্কে জ্ঞান অর্জন করা কিন্তু আমাদের জন্য অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ। আমরা শুধু সারা দিন ওয়াক্ত খাবো আর হলো ঘুরে ফিরে বেড়াবো তা কিন্তু নয় বন্ধুরা। অবশ্যই এই সৃষ্টিকলা সম্পর্কে আমাদের ব্যাপক ধ্যান ধারণা থাকতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। আমাদেরকে প্রভুর সমীপে মাথা নত করতে হবে, আখিরাতে মুক্তির জন্য কাজ করতে হবে। মৃত্যুর পূর্ব দিন পর্যন্ত, পূর্ব মুহূর্ত পর্যন্ত কিন্তু আমাদেরকে সেই মহান সুকৌশলী, প্রকৌশলী, মহান কৃপাময়, দয়ালু, দাতা প্রভুর প্রতি অনুগ্রহ যিনি করেন তার প্রতি কিন্তু আমাদের মাথা নোয়াতে হবে। এ বিশ্বের সব কিছু যা কিছু আছে চিরকল্যাণময়, সব কিছুই তার মহান কৃপার হাতে, সৃজন ব্যতীত কিছু নয়। তারই কাছে আমাদের হবে শেষ প্রত্যাবর্তন। তিনিই আমাদের কবরের জীবনের, আখিরাতের জীবনের, বেহেশতের জীবনের, দুনিয়ার জীবনের, সমস্ত জীবনের হলেন তিনি আমাদের মালিক। এজন্য সেই প্রভুর প্রতি আবারও মহা শুকরিয়া, কৃতজ্ঞতা জ্ঞাপন করে এই ভিডিওটুকু বন্ধুরা আমি এখানেই ক্লোজ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থাকো, সুখী হও, তোমাদের আগামীর জীবন হোক কল্যাণপ্রদ। আর তোমরা যেন এই সৃষ্টি জগৎ সম্পর্কে চিন্তা করতে পারো, বুঝতে পারো, অনেক কিছু রহস্য উদ্ঘাটন করতে পারো। কিভাবে বীরডুবুরি সিন্ধু সেচে মুক্তা আনে, কিভাবে বিজ্ঞানী প্রাকৃতিক জগৎ, মহাকাশ, নক্ষত্রমণ্ডল, অদৃশ্য জগৎ সব কিছু সম্পর্কে চিন্তা করে, গবেষণা করে। কত কোটি কোটি কিলোমিটার দূরে, কত কোটি কোটি কিলোমিটার দূরে অবস্থিত নক্ষত্র, চাঁদ,
নয় সূর্য একটা ছোট আকারের একটা তারকা, কোটি কোটি কিলোমিটার দূরে রয়েছে পৃথিবী থেকে, যাকে পৃথিবীর নিকটবর্তী করে দিয়েছেন। আরও তো কত তারা রয়েছে, আলফা সেন্টারাই, আরও কত তারা রয়েছে, নক্ষত্রমণ্ডলের পুঞ্জ, গ্যালাক্সি, মহাবিশ্ব, কত কিছু যে মহাবিশ্বে তিনি আকাশে ঝুলিয়ে রেখেছেন। সেই ঝুলন্ত জগৎ সম্পর্কে আমাদেরকে আবারও চিন্তা ভাবনা করার দৃঢ় আহ্বান তোমাদের প্রতি জানিয়ে আমি এই ভিডিও এখানেই বন্ধুরা ক্লোজ করে দিচ্ছি। সুখী হও তোমরা, ধন্যবাদ।